ইসলামপন্থী দলগুলো যারা সচ্চা মুসলমান এরা নারায়ণ থাকবে আল্লাহ স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী বাকশালী চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল তারা আবার আমাদের উপরে চলে বসে। হয়েছিল তাই অনেক এই যুগের, এই 70 বছর এই যুগের যে অবসানটা, তার আগে যত তার সময় যত আলেম ওলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন তার নজির বোধ হয় বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন নজির যেটা আওয়ামী লীগ করেছিল। আজকে সুযোগ এসেছে। ভাইরা, আমি অন্য প্রসঙ্গে যাই একটু। আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছে, যাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। কয়েকদিন আগে জামাতের আমির সাহেব বলেছিলেন যে ভারতের সেবাদাসী, কথাটা উনি একবারে বাস্তব কথাটাই বলেছেন। এবং ওখানে বসে বসে উনি এখন কুটি চালছেন এবং ভারতীয় মিডিয়াগুলো, পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া, তারাও সমানে বাংলাদেশের বিরুদ্ধে চারণ করছে। গত 16-17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে, বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে 2010 সালে আমাদের শাপলা চত্বর হিফাজুল ইসলামের যে একটা সমাবেশ ছিল, ওখানে আমি যখন জেলে ছিলাম, আমি পরে ভিডিও দেখেছি, নৃশংসভাবে হত্যা করেছে। এইরকম হত্যার কোন নজির মিডিয়া বলছেন লম্বা লম্বা কথা, তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই? এভাবে কেন মানুষ মারা হচ্ছে? আমরা ইসলামী একটা রাষ্ট্র দেশে থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম।